সংঘাত থামা তো দূরের কথা, দুই পক্ষই অবস্থানে অনড় থাকায় গতি আরো বাড়ছে। বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্র আমেরিকা ইসরায়েল যেমন ইরানের উপর লাগাতার গোলাবর্ষণ করে চলেছে, তেমনি ইরানও স্পষ্ট করে দিচ্ছে শেষ রক্তবিন্দু অবধি তারা লড়ে যাবে। এরই মাঝে মানুষ মরছে, মিসাইলে শিশুদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, সাইরেন বাজছে, বোমা পড়ছে, মিসাইলের তীব্র আওয়াজে ভয় চরমে উঠছে। আমেরিকা ইসরায়েলের ইরানের উপর যুদ্ধের ফলে সংকট বাড়ছে গোটা বিশ্বে। ইরানের প্রেসিডেন্ট দুদিন আগে পুরনো অবস্থান থেকে সরে আসার বার্তা দিলেও তা থেকে সরে এসে আমেরিকার বন্ধু দেশগুলির ওপর আক্রমণের ঝাঁজ ফের বাড়িয়েছেন। সোমবার সৌদি আরবের আল খার্জ শহরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে একজন ভারতীয়র। পাল্টা ইরানের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে এক নাগারে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েল সেনার তরফে দাবি করা হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ডের একাধিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। হামলা করা হয়েছে ইস্পাহানে ইরানের কমান্ড সেন্টার ও পুলিশ হেডকোয়ার্টারে। ইরানের রকেট ইঞ্জিন উৎপাদন কেন্দ্র ও লঞ্চ সাইটেও হামলা চালানো হয়েছে। রবিবার ইরানের তেল ভান্ডারগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। আর এরপরই কালো বিষাক্ত ধোঁয়ায় থেকে গেছে তেহরানের আকাশ। দিনের বেলাতেই নেমে এসেছে রাতের অন্ধকার। তেহরানের বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সূত্রের দাবি, এখনো পর্যন্ত ইরানের 32টি মেডিকেল সেন্টার ও 65টি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল আমেরিকা। সৈন্য বলে বহু পিছিয়ে থাকলেও আমেরিকা ইসরায়েলের হামলার পাল্টা থেমে নেই ইরানও। সোমবারও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে তারাও। ইসরায়েলের ইয়েহুদ, হলন ও ব্যাটিয়াম সহ 6টি জায়গায় ক্লাস্টার বোমা ফেলেছে ইরান। তাতে মৃত্যু হয়েছে ইসরায়েলের নাগরিকের, আহত হয়েছেন বেশ কয়েকজন। আমেরিকা ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগেই হামানে স্পষ্ট করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সামরিক সংঘাত চলবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার চেষ্টা নিয়ে আলোচনা অপ্রাসঙ্গিক। ইরান আত্মরক্ষা করতেই থাকবে। 30 দিন ভারতবর্ষের কাছে সেরকম ক্রাইসিসের সিচুয়েশন না। এবং আমি যেটা জানলাম যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আর সিডিএস, ফাইন্যান্স মিনিস্ট্রির লোকেরা তারা মিলে মিটিং করছে কিভাবে এটাকে সামাল দেবে। আমরা পেট্রোলিয়াম মিনিস্টারেরও ব্রিফিং শুনেছিলাম গতকাল, আজকে উনি পার্লামেন্টে ব্রিফিং দিলেন। আমাদের পর্যাপ্ত পরিমাণে পেট্রোল আছে, মানে তেল আছে, এবং গ্যাস যেটা কম আছে তার জন্য কিছু রেস্ট্রিকশনস, কিছু মানে আপনি বলতে পারেন কন্ট্রোল ওনারা মেজারে এনেছেন। এরই মধ্যে ইসরায়েলের হারমিস ড্রোন মাঝ আকাশে ধ্বংস করেছে ইরান। অন্যদিকে ইরানের ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী। ইসরায়েল লাগাতার হামলা চালাচ্ছে লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর উপর। তাদের একাধিক কমান্ডারের মৃত্যু হয়েছে। হিজবুল্লাহর হামলায় মৃত্যু হয়েছে 2 ইসরায়েলি সেনার। এরই মধ্যে বাহারিনে আল মামির তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। হামলা চালানো হয়েছে বাহারিনের তেল কোম্পানি ব্যাপকোর ভান্ডারেও। সৌদি আরবের জেদ্দায় আরামকোর তেলের ডিপোয় ফের হামলা চালিয়েছে ইরান। বাহারিনের সিত্রা ইরানের ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত 32 জন। বাহারিনের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির তরফে জানানো হয়েছে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাহারিন নৌঘাটিতে থাকা আমেরিকার নৌবহর। পার্মানেন্ট সলিউশন করতে চাবে, দেখবেন হরমুজটাকে বাইপাস করে ওমান যে পূর্ব দিকের উপত্যকা থেকে একদম আবুধাবি, তারপরে যেখানে অন্যান্য যে আছে পশ্চিম দিকে, ওরা রোড কানেক্টিভিটি ভালো আছে। তো ওরা হরমুজ যে স্ট্রেট ওটাকে বাইপাস করবে, বাই রোড দিয়ে ওমান এবং আরও এমিরেটসের ওখান দিয়ে ওরা যাবে। ভয়ঙ্কর যুদ্ধের আবহেই ট্রাম্পের হুমকি উড়িয়ে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হলেন নিহত খামেনেইয়ের পুত্র। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোস্তাফা খামেনেই। আর সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়ে ইসরায়েলের ছোড়া মিসাইলের গায়ে সই করা বিশেষ বার্তা পাঠালেন তিনি, যেখানে লেখা অ্যাট ইউর সার্ভিস সৈয়দ মোস্তফা। ইতিমধ্যে ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতাকে নিয়ে তীব্র আপত্তি তুলে ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা কে হবে আমাদের কাছ থেকে সে বিষয়ে অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের কাছ থেকে অনুমোদন না পান তাহলে সে বেশি দিন টিকবে না। পাল্টা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়ে দিয়েছেন, আমার পক্ষ থেকে তেহরানকে সমর্থন জানাই এবং ইরানি বন্ধুদের পাশে আমরা আছি। আমি নিশ্চিত যে তুমি তোমার বাবার কাজ সম্মানের সাথে চালিয়ে যাবে এবং এই কঠোর পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবে। নতুন সর্বোচ্চ নেতার সমর্থনে এদিন তেহরানের রাস্তায় জমায়েত করেন তার সমর্থকরা। ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।